হ্যালো স্টুডেন্টস, গণিত প্রকাশ নবম শ্রেণী। আগের দিনগুলোতে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তারিত জেনেছি, অর্থাৎ গণনার সংখ্যা 1, 2, 3, 4 এইগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস বলছি। তারপরে আমরা এলাম শূন্য স্বাভাবিক সংখ্যা না, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এগুলো মিলে হলো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো সমস্ত হলো হোল নাম্বারস। তারপরে আমরা এলাম ঋণাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক আর ঋণাত্মকের ধারণাটাও আমরা পেলাম। এই ঋণাত্মক সংখ্যা যখন যোগ হলো, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যা এগুলো মিলে হলো পূর্ণ সংখ্যার দল। এবারে দুটি পূর্ণ সংখ্যা যখন ভাগ করলাম তখন দেখা গেল আমরা একটা ভগ্নাংশ পেলাম। এই ভগ্নাংশগুলো কি দুটি পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা নাও হতে পারে। তখন আমরা পেলাম কি না, এইগুলোকে বলা হলো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। এই মূলদ সংখ্যাগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। সেই মূলদ সংখ্যা সমতুল মূলদ সংখ্যা পেলাম, আর যেগুলো p/q পরস্পর মৌলিক, কোপ্রাইম, বোঝা গেল, সেগুলো হলো মূলদ সংখ্যা। আমরা সরলরেখায় বসিয়েছি কিভাবে দুটি সংখ্যার মধ্যে আরও মূলদ সংখ্যা বের করা যায়, সেগুলোও কিন্তু আমরা শিখেছি। আজ আমরা কোষে দেখি 1.1 প্রথম অঙ্ক, মূলদ সংখ্যা কাকে বলে লিখি। 4টি মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে এইটা আমাদেরকে লিখতে হবে। মূলদ সংখ্যা স্বাভাবিকভাবে সংক্ষিপ্তভাবে মনে রাখবে কিভাবে, p/q। এখানে কিউ শূন্য হবে না, বোঝা গেল। যে কোনো একটা সংখ্যা তোমরা বলো, যেমন 4, তো 4-এর নিচে আমরা 1 লিখতে পারি, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1। তাহলে 4/1 এটাও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে আমরা কি লিখব দেখো, মূলদ সংখ্যা কাকে বলে লিখি। 4টি মূলদ সংখ্যা লিখি। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p, q পূর্ণ সংখ্যা এবং q not is equal to 0, তাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস বলা হয়। এবং p ও q এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাদের মূলদ সংখ্যা বলে। যেমন 4, 2/3, 6/7 আর 1/2। যদি এ পর্যন্ত তোমরা বুঝতে পারো তাহলে এটাই উত্তর হয়ে গেল। কিন্তু আমি বোঝাবার জন্য আরও ভালোভাবে বুঝতে পারো তার জন্য এগুলো বুঝিয়ে দিয়েছি। 4 মানে 4/1, তাহলে এটা কি আকারে আছে, p/q।
তাহলে 4 ও 1-এর মধ্যে দেখো 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই। যেমন 4/1, এখানে 4কে 1 দিয়ে ভাগ করা যাবে, 1কে 1 দিয়ে ভাগ করা যাবে। এদের মধ্যে কমন কোনো উৎপাদক কিন্তু নেই, যাতে কাটাকাটি করে আমি ছোট আকারে লিখতে পারবো, পূর্ণ সংখ্যা লিখতে পারবো। তাহলে এটা অবশ্য পূর্ণ সংখ্যা 4, কিন্তু 4/1 এটা কিন্তু মূলদ সংখ্যাও বটে। তাহলে সকল পূর্ণ সংখ্যা কিন্তু একটা মূলদ সংখ্যা। বোঝা গেল? এখানে কিউ ইজ ইকুয়াল টু 1, নট ইজ ইকুয়াল টু 0, শূন্য নয়, কারণ নিচে শূন্য থাকলে সেটা মূলদ সংখ্যা হবে না। তারপর দেখো 2/3, তাহলে 2 হচ্ছে পি আর 3 হলো কিউ। তাহলে 2 ও 3-এর মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, এবং কিউ ইজ ইকুয়াল টু 3, এটাও কিন্তু 0 নয়। তাহলে 2-এর 3 এটাও কিন্তু মূলদ সংখ্যা। আর এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর, মানে যা দিয়ে কাটাকাটি করা যায়, এটাও কিন্তু নয়। এক দিয়ে কাটাকাটি করা যাবে, কিন্তু এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে উভয়কেই কাটাকাটি করে ছোট করা যাবে না। 6/7 এটা কেন মূলদ সংখ্যা আমি লিখলাম? দেখো 6 পি, 7 কিউ, তাহলে 6 আর 7-এর মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, এবং কিউ এখানে 7, যেটা নট ইকুয়াল টু 0। আর 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 7কে 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 6 আর 7কে এমন কোনো সংখ্যা দিয়ে উভয়কে ভাগ করা যায় না যাতে 6-7কে ছোট করা যাবে। অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। 1-এর 2 p/q, 1 এবং 2-এর মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 2, নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাও মূলদ সংখ্যা। তাহলে বুঝতে পেরেছ? এবারে নেক্সট অঙ্ক দেখো, 0 একটি মূলদ সংখ্যা কি? 0কে p/q আকারে প্রকাশ করব। তাহলে p/q, p ও q যেখানে পূর্ণ সংখ্যা, আর q নট ইকুয়াল টু 0, আর p আর q এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে কি এটা 0 কি মূলদ সংখ্যা? কি বলবো? ফর্মুলাটা প্রয়োগ করো, আমি যে ফর্মুলাই বলেছি। তাহলে এখানে দেখো, হ্যাঁ 0 একটা মূলদ সংখ্যা। কেন না? 0 প্রথমে দেখো আমি যে আগেগুলো করেছি, 2-এর 3 p/q আকারে প্রকাশ করলাম। 2 আর 3-এর মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 3, নট ইজ ইকুয়াল টু 0, অতএব 0। অতএব 2-এর 3 হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক ওইভাবেই 0 মানে কি? 0 মানে 0/1, তাহলে 0 এখানে p/q আকারে প্রকাশ করলাম। p হলো 0 আর q হলো 1, তাহলে 0 এবং 1-এর মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, সেটাও নিচে দেখিয়ে দিয়েছি। কীরকম না, 0/1 ইজ ইকুয়াল টু 0/1 সমান 0, 0কে যা দিয়ে ভাগ করবে 0ই হবে। অর্থাৎ 0/1, এখানে আবার দেখো 1/1, নিচেরটা 1 আছে, তাহলে 1/1, তাহলে 1/1, 1/1 ইজ ইকুয়াল টু 1/1 সমান 0, সমান 1, সরি। তাহলে কি দাঁড়ালো? যে 0/1 বা 0 একটি মূলদ সংখ্যা। অর্থাৎ 0 একটা মূলদ সংখ্যা, 0 এবং 1-এর মধ্যে 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, যেখানে কিউ ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু 0 নয়। 0 একটি মূলদ সংখ্যা। বোঝা গেল? বুঝতে পেরেছ? না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে। এবার কোশ্চেন 3, নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করি। অর্থাৎ 1 নাম্বার দিয়েছে 7, তাহলে একটা লাইন টানলাম, উভয় দিকে তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দেওয়ার পরে মাঝখানে 0। এবারে
বাঁ দিক থেকে -1, -2, -3, -4, -5, -6, -7, -8 নির্দিষ্ট গ্যাপ অনুযায়ী লিখলাম। ডান দিকে পজিটিভ ইন্টিজার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে প্রথমটা চেয়েছে 7, তাহলে 7 কোথায় লিখব? এই 7 লিখে ফেললাম। বুঝতে পেরেছ? এবারে দ্বিতীয় প্রশ্নটা বলেছে -4, তাহলে -4 কোথায়? দেখো 0, -1, -2, -3, -4, তাহলে -4 লিখলাম। বোঝা গেল? এবার 3 নম্বরে কী দিয়েছে? 3 এর 5, 3 এর 5, তা 3 এর 5টা কী করে লিখব দেখি। দেখো এবারে 3 নম্বর বলছে 3 এর 5, তা 3 এর 5 মানে কি? মানে যদি এটা 5 থাকতো, 5 এর 5 হতো, তাহলে 1 হতো। তাহলে 3 এর 5টা 1-এর থেকে ছোট, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে হবে। এই জায়গাটা খুব ভালো করে বোঝো। এখানে 3 এর 5 মানে হলো, যদি 5 এর 5 হতো তাহলে এই জায়গাতে হতো 5 এর 5, কিন্তু 3 এর 5, তাহলে নিশ্চয়ই 3 এর 5টা 0 আর 1-এর মাঝে কোন এক জায়গায় হবে। তাহলে কোথায় হবে? তাহলে এটা 5 এর 5, তাহলে ভাগ করলাম 1 এর 5, 2 এর 5, 3 এর 5, 4 এর 5, অর্থাৎ 4টে পয়েন্ট করলাম ভেতরে, অর্থাৎ ভাগ হলো 1, 2, 3, 4, 5, 5টা ভাগে ভাগ করলাম। 0 এবং 1-এর মাঝখানে আমরা 5 ভাগে ভাগ করলাম। প্রথমটা 1 এর 5, 2 এরটা 2 এর 5, তারপরে 3 এর 5, তারপরে 4 এর 5, তারপরে 5 এর 5, 5 এর 5 মানে হচ্ছে 1। তাহলে এখানে 3 এর 5টা কোনখানে লিখব? তাহলে 3 এর 5-এর জায়গাটা আমরা গোল চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে 3 নম্বরটা হয়ে গেল। এবার 4 নম্বরটা হচ্ছে 9 এর 2, এটা কি করে প্রকাশ করব? তোমরা নিজেরা একটু ভাবো। তাহলে 9 এর 2টা আমরা কীভাবে প্রকাশ করব? এখানে আমরা 0 থেকে লিখলাম +1, +2, +3, +4, +5, এটা হবে +5, +5। তাহলে যেহেতু 9 এর 2 মানে হলো 4 পূর্ণ 1 এর 2, ভালো করে বোঝো। তাহলে 4 থেকে বেশি কিন্তু 5 নয়, তাই 4-এর পরে হাফ যাব, অর্থাৎ 4 আর 5-এর মাঝখানে। বুঝতে পেরেছ? না বুঝতে পারলে আমাকে বলবে, ঠিক আছে? তাহলে দেখো 2 এর 9, 5 নম্বর অঙ্কটা 2 এর 9, এই 2 এর 9 কোথায় কোথায় আছে? এর পজিশনটা কোথায়? 2 এর 9 যদি এটা 9 হতো তাহলে 1 হতো, কিন্তু এখানে 2 আছে, অর্থাৎ ভাগ যায় না, দশমিক হয়ে যায়, অর্থাৎ 0 এবং 1-এর মাঝখানে হবে, 1-এর থেকে ছোট হবে। যদি এটা 2টা 9 হতো তাহলে তো 1 হতো, কিন্তু 1 নয়, তার মানে 0 এবং 1-এর মাঝে হবে। বোঝা গেল? এবারে আমরা সরলরেখাটা টানলাম, ওই দিকে তীর চিহ্ন দিতে হবে। আর আরেকটা কথা, এটা প্রত্যেকটা উত্তরে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। যেমন দেখুন এখানে -4 দেখিয়েছি, এখানে +7, তারপরে এটা 3 এর 5, তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। আর এটা 9 এর 2 দেখিয়েছি, সেরকম এখানেও 0 এবং 2 এর 9, তাহলে আমরা এখানে ভাগ করব কি, যখন এখানে 9 এর 9 আছে, এখানে একটা হচ্ছে 9 এর 9, তাহলে তার আগেরটা 8 এর 9, বুঝে গেল? তার আগেরটা 7 এর 9, তার আগেরটা 6 এর 9,
তার আগেটা 5-এর নয়, তারপরে 4-এর নয়, 3-এর নয়, 2-এর নয়, 1-এর নয়, তো 0। তাহলে এখানে 2-এর নয় হলো 1-এর নয়, তারপরে 2-এর নয়। তাহলে এইটাই সরলরেখায় আমরা প্রকাশ করব। অর্থাৎ সরলরেখায় প্রকাশ করার আগে দেখতে হবে যে মানে রেঞ্জটা কত, অর্থাৎ কোনখানে বসবে। এটা যেমন 0 এবং 1-এর মাঝখানে, আগেরটা দেখো 0 এবং 1-এর মাঝে, আগেরটাও তাই। আবার তারপরে দেখো 9-এর 2, অর্থাৎ 9-এর 2টা কি 4 এবং 5-এর মাঝখানে, সেরকম এটাও তাই। বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর যদি না বুঝতে পারো অবশ্যই বলবে। দেখো এখানে 11-র 5, তাহলে 11-র 5 মানে কত অ্যাকচুয়ালি? 2 পূর্ণ 1-এর 5। তাহলে এখানে 2 আর 3-এর মাঝখানে হবে, 2-এর থেকে একটু বেশি, তাই তো? তাহলে 2 আর 3-এর মাঝখানে হবে। তাহলে এখানে 0, +1, +2, +3। এখানে +3 মানে কি? মানে 15-র 5। +3 মানে 15-র 5। তার আগেরটা 14-র 5, তার আগেরটা 13-র 5, তারপরে 12-র 5, তারপরে 11-র 5, তার আগেরটা 10-এর 5। 10-এর 5 মানে 2। তাহলে এখানে 11-র 5 ওপরে লিখে দিয়েছি তীর চিহ্ন দিয়ে। আশা করি বুঝতে পারছো। এইরকমভাবে আমরা পরপর অঙ্কগুলো ভালো করে বুঝব। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বিবরণ এবং অনুশীলনী পরপর আমরা বুঝে নেব। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আজকে এই পর্যন্ত, পরের দিন দেখা হবে।